হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্রবাসীদের এক বাস্তব চিত্র। আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন, বুঝতে পারবেন প্রবাসীদের জীবন কতটা কঠিন, প্রবাসীরা আসলেই কতটা হাসি আহ্লাদে জীবন কাটায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রবাসীদের ঈদ। ঈদ নিয়ে একটা ধারণা দিব আপনাদের। তো গাইস, আপনারা আমার স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনে হয়তো দুইটা পিক দেখতে পারতেছেন। পিকগুলো হলো পায়ের স্যান্ডেল। তো অনেকেই ভাবতে পারেন পায়ের স্যান্ডেলের সাথে প্রবাসীদের ঈদ সম্পর্কের কি ধারণা দিবে। আসলে অবাক করার মতো একটা ঘটনাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আমি যখন মসজিদে ঈদের নামাজ আদায় করতে যাই, এখানে হাজার হাজার প্রবাসীর স্যান্ডেল রেখে তারপরে তারা নামাজে গেছে। তো ওইখান থেকে আমার মাথায় একটা আইডিয়া আসলো, এখানে হয়তো হাজার হাজার প্রবাসী মাসে 30 থেকে 50 হাজার কিংবা কিছু কিছু প্রবাসী আছে 1 লক্ষ টাকাও ইনকাম করে, অথচ তাদের বাংলার টাকায় 500 টাকা হয়তো 600 টাকা লাগতো একটা ভালো একটা জুতা কিনতে, কিন্তু সে তা কিনে নাই। কেন কিনে নাই জানেন? হয়তো তার প্রবাসীদের যে টাকা ইমিটেন্সটা পাঠাইছে তারা হয়তো বাংলাদেশে পাঠাইয়া তার হাতে মোটেও কোনো টাকাই নাই। এখন আশা করি আপনাদের বোঝার বাকি নাই কেমন করে কাটলো প্রবাসীদের ঈদ। আসলেই এই ভিডিওটা আমি করার মূল উদ্দেশ্যই হলো আপনাদের একটু বোঝানোর জন্য। আসলে প্রবাসীরা একটু আপনাদের কাছ থেকে সম্মান ভালোবাসা এইটুকু চায়, আর অন্য কোনো কিছু না। সবটা দিয়ে প্রবাসী পারে তার ফ্যামিলিকে ভালো রাখতে, সে চায় তার ফ্যামিলির মানুষ সবসময় হাসি খুশি থাকুক। তো আপনারা শুধু প্রবাসীদের একটু সম্মান ভালোবাসা দেন, আপনাদের কাছে আর বেশি কিছু চাওয়ার নাই। একটা প্রবাসী হয়তো তার প্রবাস জীবনটাই শুধু সম্পূর্ণ জীবন না, তারও একটা সুন্দর জীবন ছিল বাংলাদেশে। সে এদের মধ্যে নতুন জামা কিন্তু সে আপনাদেরই মতো হাসি আহ্লাদে দিন কাটাইতো, শুধু এগুলো ভুলে গেছে আপনাদের সুখের জন্য। এই জন্যই আপনারা তাদেরকে মনে রাখবেন, তাদেরকে ভালোবাসবেন। আমাদের ভালোবাসলেই আমরা সবটা দিয়ে আপনাদের ভালো রাখার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।